নমস্কার। কিছুদিন আগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল যে আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীতেই অর্থাৎ প্রত্যেকটি ক্লাসেই ছাত্রছাত্রীদের পাশ করে পরবর্তী ক্লাসে উঠতে হবে। তো আজকে সেই বিজ্ঞপ্তি বা সেই মেমোরান্ডাম তার পার্শিয়াল মডিফিকেশান করে এই যে নতুন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের। এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণীতে হবে পরীক্ষায় পাশ করতে হবে, না পারলে আর একবার সুযোগ। পরীক্ষায় পাশ ফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। পাশ করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয়। পড়াশুনোর মানোন্নয়নের জন্যই কিন্তু এই সিদ্ধান্ত, জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব। অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত যে টানা পাশ করিয়ে দেওয়ার রীতি এতদিন ছিল তা বন্ধ হবে। বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সমস্ত শ্রেণীতেই, তবে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষায় পাশ করতেই হবে পরীক্ষার্থীদের। যদি কোনো পরীক্ষার্থী পাশ করতে না পারে তাহলে ফল প্রকাশের পর 2 মাস সময় পাবে সে। এই 2 মাস পর আবার পরীক্ষায় বসতে হবে। সেবারও উত্তীর্ণ হতে না পারলে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে যাওয়া কিংবা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যাওয়ার সুযোগ পাবে না ওই পড়ুয়া। অর্থাৎ পাশ না করেও যে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার বিষয়টি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু ছিল তা এবার বন্ধ হতে চলেছে। তো এই যে সিদ্ধান্ত, অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত, যে কেউ পরীক্ষা না দিয়ে বা কোনো শিক্ষক শিক্ষিকার বদান্যতায় বেশি নম্বর দিয়ে তাদেরকে পাশ করিয়ে দেওয়া যে রীতি ছিল, সেটা একটা স্বভাবে পরিণত হয়েছিল প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাদের। তো সেই স্বভাবটা তাদের বন্ধ হলো এবং পরীক্ষার্থীদের কিন্তু এখন একটু পড়াশুনো করেই, পেটে বিদ্যা নিয়েই কিন্তু পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা বোধহয় ঠিক হবে না, যে যা নম্বর পাবে তাকে সেই নম্বরটাই দেওয়া হবে। এটাই বোধহয় শিক্ষক শিক্ষিকারা চাইছিলেন এতদিন এবং সেটাই কিন্তু বাস্তবে হলো। সুতরাং এটা খুব একটা ভালো সিদ্ধান্ত। তো যাই হোক, আর এক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় মনে রাখতে হবে যে একটা বিষয় ফেল করলেও কিন্তু তাকে সেই পরীক্ষাটা আবার দিতে হবে। সেটাতে পাশ করলে তবেই সে বিশেষ করে পঞ্চম আর অষ্টম শ্রেণীর ক্ষেত্রে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারছে। তো সুতরাং এই যে সিদ্ধান্ত, অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট পাশ ফেল প্রথা নিয়ে, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।